ওকে, সো আমরা গত ক্লাসগুলোতে হচ্ছে রিডিং এর মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টাস্ক নিয়ে আলোচনা করছিলাম এবং ওগুলো প্র্যাকটিস করছিলাম। আশা করি আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন এবং ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবেন লিস্ট ওই দুইটা টাস্কে। আমাদের যে ওই দুইটা টাস্কের পরে যে টাস্কটা বেশি ইম্পর্টেন্ট বাকি পাঁচটার মধ্যে, বাকি তিনটার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিডিং রিঅর্ডার প্যারাগ্রাফ। যখন আপনি রিডিং রিঅর্ডার প্যারাগ্রাফ করবেন পিটি এক্সামে, তখন আপনার সামনে এরকম একটা স্ক্রিন থাকবে। পাশে আপনার বাম পাশে আপনার ডাটাগুলো দেওয়া থাকবে বা ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। আপনাকে যা করতে হবে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমরা যখন হাই স্কুলে বা কলেজে রিঅ্যারেঞ্জ করেছিলাম, ঠিক তেমন রিঅ্যারেঞ্জ গুলো করতে হবে। এখানে ডেটাগুলো বা লাইনগুলো এলোমেলো এলোমেলো দেওয়া আছে, এগুলোকে আপনাকে ড্র্যাগ করে এ পাশ থেকে এই পাশে, বাম পাশ থেকে ডানে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আপনাকে কারেক্ট অর্ডার ফলো করতে হবে, জাস্ট র্যান্ডমলি নিয়ে আসলে হবে না। লাইন্স গুলো পড়ে দেন কোনটা সবার প্রথম হবে, দেন নেক্সট ওয়ান, দেন নেক্সট ওয়ান, এভাবে আপনাকে লাইনগুলো ড্র্যাগ করে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতে হবে। So, এই রিডিং রিঅর্ডার প্যারাগ্রাফে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এর মার্কিং ক্রাইটেরিয়া। এখানে আপনাকে মার্ক দেওয়া হবে হচ্ছে প্রত্যেকটা কারেক্ট পেয়ারের জন্য। যদি আমি বুঝে বলি, একটা অর্ডার যদি এমন থাকে আপনার কোয়েশ্চেনে এলোমেলো ভাবে বি ডি এ ই সি, এটা হচ্ছে ইনকারেক্ট ওয়ার্ড বা র্যান্ডমলি এই অর্ডারটা দেওয়া থাকবে আপনার রিডিং রিঅর্ডার করার সময়। এটা আনসারটা ধরেন এ বি সি ডি ই, এটা হচ্ছে কারেক্ট অর্ডার। কিন্তু আপনি আনসার দিলেন সি এ ডি বি ই, আপনি 0.7। কেন? আপনার একটা পেয়ারের আনসার সাথে ম্যাচ করতেছে না। এ বি একটা পেয়ার ছিল, সি ডি একটা পেয়ার ছিল, ডিই একটা পেয়ার ছিল, বিসি একটা পেয়ার ছিল। আপনি কোনোটা পেয়ারই এখানে আনসারের সাথে ম্যাচ করতেছে না, এই জন্য আপনি 0 পয়েন্টস পাবেন। এখানে দেখবেন যে কারেক্ট অর্ডারে এ বি একটা পেয়ার ছিল, তো আপনি আপনার আনসারে এ বি একটা কারেক্ট পেয়ার দিতে পারছেন, মানে দুইটা সেন্টেন্সের কারেক্ট অর্ডারটা আপনি মেনটেন করতে পারছেন, তখন আপনি 1 পয়েন্ট পাবেন। আপনি যদি কারেক্ট অর্ডার মেনটেন না করতে পারেন 0 পয়েন্টস পাবেন। একটা কারেক্ট অর্ডার দিলে, কারেক্ট অর্ডার বলতে একটা কারেক্ট পেয়ার চুজ করতে পারলে তখন 1 পয়েন্ট পাবেন। যদি আপনি কারেক্ট অর্ডার চুজ করতে পারেন বাকিগুলোর জন্য, যেমন আমি মার্ক করে দেই তাহলে আরো ইজি হবে বুঝতে। হ্যাঁ, যেমন এখানে আপনি এ আর বি একটা কারেক্ট অর্ডার দিলেন, এই জন্য আপনি 1 পয়েন্ট পাবেন। বাকি একটা পেয়ার আপনার ম্যাচ করতেছে না, বিডি কোনো পেয়ার ছিল না। কারেক্ট আনসার যদি আপনি দেখেন বিডি কোনো পেয়ার ছিল না, পেয়ার ছিল হচ্ছে সিআরডি, আপনি এখানে সিআরডি দিতে পারেন নাই। তো এটা আপনার, এটা শুধু 1 পয়েন্ট কাউন্ট হবে। সেকেন্ড পয়েন্ট দেখেন, আপনার আনসার যদি হয় এটার মতো, আপনি এ বি একটা কারেক্ট পেয়ার দিলেন, আবার সিডি এখানে দেখেন কারেক্ট অর্ডারে সিআরডি একটা কারেক্ট পেয়ার ছিল, আপনি আপনার আনসারে সিআরডি একটা কারেক্ট পেয়ার দিতে পারছেন, তাহলে আপনি 2 পয়েন্টস পাবেন। এবার শেষে যদি আপনি সবগুলা পেয়ারের কারেক্ট অর্ডার মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি 4 পয়েন্টস পাবেন। যেমন এ আর বি একটা পেয়ার ছিল এন্ড আপনি এটা দিতে পারছেন, বি আর সি একটা কারেক্ট পেয়ার ছিল, হ্যাঁ বি আর সি একটা কারেক্ট পেয়ার ছিল, আপনি আপনার আনসারে বি আর সি একটা কারেক্ট পেয়ার দিতে পারলেন, আপনি পয়েন্টস পাবেন। সি আর ডি একটা কারেক্ট পেয়ার দিতে পারলেন, পয়েন্টস পাবেন। ডি আর ই একটা কারেক্ট পেয়ার, আপনি পয়েন্টস পাবেন। আশা করি যখন আমরা প্র্যাকটিস করবো আপনি বুঝতে পারবেন ইজিলি। এখানে মিনিমাম স্কোর 0, কোনো নেগেটিভ পয়েন্ট নাই, নেগেটিভ মার্কিং নাই। তো আমরা কোনোটাই ছেড়ে দিয়ে আসবো না, কোনো সেন্টেন্স ডান দিকে নিয়ে আসা ছাড়া আমরা কমপ্লিট করব না। আমরা সবগুলো সেন্টেন্সই ডান দিকে নিয়ে আসব, যদিও আমরা এখানে নেগেটিভ মার্কিং পাচ্ছি না, এই জন্যই আমরা সবগুলোই অ্যাটেম্প্ট করব। আর আগেরগুলোর মতোই এখানে আমরা ম্যাক্স 2 মিনিট পাস করব, বা 2 মিনিটের মধ্যে আমরা এটা কমপ্লিট করব। মনে রাখবেন যে আপনার পিটি 7ই আগস্টের চেঞ্জেস এর পরে থেকে আপনার রিডিং এ যারা যারা এক্সাম দিয়েছে তারা সবাই বলতেছে যে রিডিং এ তাদের টাইমটা কমিয়ে দেওয়া হয়েছে। কারো কারো ক্ষেত্রে 22 থেকে 25 মিনিট, কারো কারো ক্ষেত্রে 24-23 এরকমই দেখা যাচ্ছে। আপনি ধরে রাখবেন ম্যাক্স আপনি 25 মিনিট পেতে পারেন। তো আপনাকে সময়ের দিকটা খেয়াল করতে হবে। ওরা কিন্তু টাইম কমাইছে, কিন্তু আপনার কোয়েশ্চেনের প্যাটার্নটা কোনো চেঞ্জ হয় নাই, কোয়েশ্চেন সেম গুলোই আসতেছে, এবং যতগুলো আগেই আসতো এখনো সেম অ্যামাউন্টেই আসতেছে। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে টাইমের দিকটা। তো আমরা
ওকে, আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। আমরা যখন কয়েকটা প্র্যাকটিস করব তখন আরো বেটার আইডিয়া পাবো। ওকে, তো হ্যাঁ, আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে ওকে, আমরা যে কোনো একটা নেই, এয়ারপ্লেনস নিয়ে নিলাম। ঠিক এরকম আপনার কাছে দেওয়া থাকবে, চারটা সেন্টেন্স দেওয়া থাকবে, এ বি সি ডি। আপনাকে অর্ডারটা এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, আপনাকে ঠিক অর্ডার মেনটেন করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এইভাবে এইভাবে নিয়ে আসতে হবে আপনাকে সেন্টেন্স গুলা। মার্কিং ক্ষেত্রে একটু আগে বললাম যে আপনাকে কারেক্ট পেয়ার সিলেক্ট করতে হবে। অবশ্যই কারেক্ট পেয়ার গুলো আপনি সিলেক্ট করে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবেন। আমরা আবার আমাদের পাওয়ার পয়েন্টে ব্যাক করি। পাওয়ার পয়েন্ট ছিল, এবার আমরা এটা সলভ করার জন্য কিছু স্ট্র্যাটেজিজ আছে, আমরা এগুলো ফলো করতে পারি। ওকে, প্রথম যে স্ট্র্যাটেজি, যে সেন্টেন্স গুলো দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই ওই সেন্টেন্স গুলোর মধ্যে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকবে, যে সেন্টেন্সটা অন্য কোনো সেন্টেন্সের ডিপেন্ডেন্ট না। এখন আপনি এই সেন্টেন্সটা কিভাবে ফাইন্ড আউট করবেন? এই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটাই সবার আগেই থাকবে, মানে থাকবে বলতে সবার প্রথম যে অর্ডারটা আপনি, যে অর্ডারের আনসারটা হবে ওই অর্ডারের প্রথম সেন্টেন্সই হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন কোনটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স? অবশ্যই মাথায় রাখবেন এই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে কখনো হি সি দেয়ার দোজ ইট দে এগুলো থাকবে না। কারণ এগুলো দিয়ে কোনো সময় ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয় না, এগুলো দিয়ে আপনি কোনো কনভারসেশন স্টার্ট করবেন না কারোর সাথে। একদম প্রথম কথা এগুলো দিয়ে আপনি স্টার্ট করবেন না। এই সেন্টেন্সটা আপনাকে, যে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আপনাকে কোনো একটা বিষয়ে বা কোনো ব্যক্তি হোক, বস্তু হোক, আইডিয়া হোক, এই বিষয়ে কোনো ইনফরমেশন দিবে। আপনি যখনই এই সেন্টেন্সটা পড়বেন কোনো একটা বিষয়ে আইডিয়া পাবেন, আপনি কোনো একটা বিষয়ের ইনফরমেশন আপনাকে প্রোভাইড করা হবে ওই সেন্টেন্সে। নেক্সট যেটা মাথায় রাখবেন, এই সেন্টেন্সটা অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ডেন্ট হবে না। এই সেন্টেন্সটা আপনি ইউজুয়ালি যে কোনো কনভারসেশন স্টার্টের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, এই জন্য অন্য কোনো সেন্টেন্সের হেল্প লাগবে না, এটা দিয়ে আপনি কোনো কনভারসেশন স্টার্ট করতে পারবেন। সেকেন্ড, ওকে, এটা কি হলো? হুম, ওকে, সেকেন্ড যে স্ট্র্যাটেজি আমরা নিতে পারি, যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা খুঁজে পাচ্ছেন না তখন আপনি কি করবেন? তখন আপনি জোড়া সেন্টেন্স গুলো খুঁজবেন। সেন্টেন্স গুলো এমন ভাবে দেওয়া থাকবে যে একটার সাথে একটা লিঙ্ক করা। আপনি একটা সেন্টেন্স দেখবেন, ওটার ইনফরমেশন অন্য একটা সেন্টেন্সও পেতে পারেন, ওটা রিলেটেড ইনফরমেশন আপনি অন্য একটা সেন্টেন্সও পাবেন। তো আপনাকে ওই জোড়াটা খুঁজতে হবে যে আচ্ছা আমি যে একটা সেন্টেন্স সেন্টেন্স পেলাম, ওই সেন্টেন্সের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন কোন সেন্টেন্সে দিচ্ছে, এই সেন্টেন্সটা নিয়ে কোন সেন্টেন্সে আলোচনা করা হচ্ছে, বা এই সেন্টেন্সের ইনফরমেশন কোথায় রিলেটিভলি আছে অন্য কোন সেন্টেন্সে। প্রথমে আপনি দেখবেন হচ্ছে কোনটা ইন্টারকানেক্টেড অন্য সেন্টেন্স গুলোর সাথে। আপনি যে বিষয়ে সেন্টেন্স একটা দেখলেন, আচ্ছা এই সেন্টেন্সটা আপনি পেলেন, প্রথমে একটা সেন্টেন্স সিলেক্ট করলেন, এই সেন্টেন্সের সাথে কোন সেন্টেন্সটার মিল আপনি খুঁজে পাচ্ছেন, ওটা একটা পেয়ার আপনি ধরে নেবেন। প্রথমে পেয়ার গুলোকে আলাদা করে ফেলবেন। আপনি দেখবেন যে আচ্ছা আমার এই ইনফরমেশনের সাথে এই দুটা সেন্টেন্সের লিঙ্ক আমি খুঁজে পাচ্ছি, এই সেন্টেন্স গুলোকে আপনি আলাদা করে ফেলবেন, এই সেন্টেন্স গুলোকে আপনি ডানে শিফট করে ফেলবেন। যে সেন্টেন্সটা বাকি থাকবে সেই সেন্টেন্সটা হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। যেই, যে কারোর সাথে ম্যাচ বা যার কোনো পেয়ার নাই, যার বাকি সেন্টেন্স গুলো যার সম্পর্কে বেশি ইনফরমেশন আপনাকে শেয়ার করতেছে। তো প্রথম যে স্ট্র্যাটেজি আপনাকে মাথায় রাখতে হবে, প্রথমে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স খুঁজবেন। ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স খোঁজার ক্ষেত্রে আপনাকে কি মাথায় রাখতে হবে, এগুলো হি সি দেয়ার দোজ ইট দে এগুলো দিয়ে স্টার্ট হবে না। এই সেন্টেন্সটা আপনাকে কোনো একটা বিষয়ে ইনফরমেশন দিবে, আপনার কোনো একটা বিষয় আপনার কাছে পরিচিত করবে, সেটা হোক পার্সন, হোক আইডিয়া, হোক বুক, হোক যে কোনো কিছু সম্পর্কে আপনাকে আইডিয়া দিতে পারে বা ইনফরমেশন দিতে পারে। এই সেন্টেন্সটা অন্য কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ডেন্ট হবে না, আপনি নর্মালি এই সেন্টেন্সটা দিয়েই যে কোনো কনভারসেশন স্টার্ট করতে পারবেন। সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা বলা হয়েছিল, যে আপনি
যদি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা না খুঁজে পান, দেন আপনি পেয়ার খুঁজবেন। আচ্ছা, কোন দুইটা সেন্টেন্সের সাথে একটা একটার সাথে ইন্টারলিঙ্কড, কোন দুইটা সেন্টেন্সের ইনফরমেশন আপনার কাছে মনে হচ্ছে এই দুইটা সেন্টেন্স একই জিনিস নিয়ে কথা বলতেছে, ওই পেয়ারগুলো আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে সেগুলোকে ডানে শিফট করে ফেলবেন। ডানে শিফট করার পরে যে বাকি সেন্টেন্স থাকবে ওটাই হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। আর পেয়ার তো একটা থাকবে না, দুইটা থাকবে বা তিনটাও থাকতে পারে। তো আপনি এগুলো মাথায় রাখবেন, পেয়ার গুলোকে আলাদা করে ফেলবেন, যেটা বাকি থাকবে সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। দেন আপনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটাকে ডানা নিয়ে আসবেন। এরপরে আপনি অর্ডার গুলো সিলেক্ট করতে পারেন যে কোনটা পর কোনটা আসলে এই প্যাসেজটা ক্লিয়ার হচ্ছে আমাদের কাছে আরো বেশি। আশা করি আপনার হেডস আপটা পাওয়া গেল। এই বেসিক কিছু আমরা আইডিয়া নিলাম রিঅর্ডার প্যাসেজের ক্ষেত্রে। আমরা এখন সরাসরি প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিসে গিয়ে কয়েকটা প্র্যাকটিস করলে আমরা এর ভালো একটা আইডিয়া নিতে পারবো যে এটা কিভাবে সলভ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 4টা সেন্টেন্স দেওয়া আছে। এখন এই 4টা সেন্টেন্সে যেমনটা আমি বললাম, প্রথমেই আপনাকে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স খুঁজতে হবে যে সেন্টেন্সটা আপনাকে কোনো একটা বিষয়ে ইনফরমেশন দিচ্ছে, যে সেন্টেন্সটা আপনি দেখলেই বুঝতে পারেন এটা দিয়ে আমি যে কোনো কনভারসেশন স্টার্ট করতে পারি। তো আমি আশা করব যে আপনারা এখন এগুলা থেকে সিলেক্ট করেন, এই 4টা অপশন থেকে কোন সেন্টেন্সটা আপনি দিয়ে আপনি কনভারসেশন স্টার্ট করতে পারবেন। আর এ মনে হয় ফার্স্টে হবে। crucial role in global governance. ওকে, ফিরোজ ভাই কোনটা বলবেন? ফিরোজ ভাই কি শুনতেছেন? আচ্ছা, আর রনি আপু বলেছেন যে আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স ধরতে পারি, এটা দিয়ে কোনো একটা কনভারসেশন স্টার্ট করা যায়, এটা আপনাকে কোনো একটা বিষয়ে ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ ভাই, ভালো আছে জি। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনটা সিলেক্ট করবেন? এই 4টা অপশন থেকে কোনটা আপনার কাছে মনে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স? এটা প্রথমে আসবে, হ্যাঁ। ওকে, আমরা সিলেক্ট করলাম এটা, এ কে আমরা ডান দিকে নিয়ে গেলাম। ওকে, আমরা ডান দিকে নিয়ে গেলাম। নেক্সট কোনটা আপনার সাথে মনে হচ্ছে যে এই লাইনের সম্পর্কে বা এই আইডিয়া সম্পর্কে একটু বেশি অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে? এরপরে ডি আসার কথা। ওকে, আমি ডি সিলেক্ট করলাম। রনি আপু কোনটা বলবেন? এরপরে হচ্ছে এ প্রোভাইড, কিন্তু প্রোভাইড হ্যাঁ ডি আসবে। ওকে, আমরা ডি সিলেক্ট করলাম, ডিটা আমরা পাশে নিয়ে গেলাম। Provide। এটা একটা পেয়ার হয়ে গেল। এখন এই বাকি দুই সেন্টেন্সের মধ্যে আপনার কোনটা মনে হয় যে প্রথমে আসবে, মানে এই দুইটা লাইনের পরে আসবে, প্রথম এ আর ডি এর পরে কোন সেন্টেন্সটা আমরা দিব? বি। বি। হ্যাঁ। ওকে, রুনি আপু? হ্যাঁ ডি বি আসবে। ওকে, আমরা বি দিলাম। বি এখানে নিলাম। So, যেটা বাকি থাকে সি, সেটা অবশ্যই শেষে আমরা দিয়ে দিলাম সি। ওকে, এখন আমরা আনসারটা চেক করবো যে আসলে কি আমাদের আনসার গুলো কারেক্ট হয়েছে কিনা। এ ডি আনসার হচ্ছে এ ডি সি বি। এ ডি সি আর বি। আমাদের আমাদের লাস্ট পেয়ার একটু গোলমেল হয়ে গেছে। লাস্ট পেয়ারটার সি আসবে প্রথমে, ডি বি হবে এরপরে। এটা কেন? প্রথমে যে আমরা দেখলাম যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স খুঁজে বের করতে সক্ষম হয়েছেন, একদম পারফেক্ট। প্রথমটাতে আপনারা ভালো একটা এক্সাম্পল সেট করলেন যে আপনারা এটা প্রথমেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এয়ারপ্লেনস নিয়ে আমাদেরকে একটা জেনারেল ইনফরমেশন দিচ্ছে যে এয়ারপ্লেনস প্লে আ ক্রিটিক্যাল রোল ইন গ্লোবাল কার্গো ট্রান্সপোর্টেশন। ওকে, এয়ারপ্লেনস নিয়ে আমাদেরকে প্রথমে বলে দিল। দেন এয়ারপ্লেনস নিয়ে অ্যাডিশনাল যে ইনফরমেশন দেওয়া আছে যে দে প্রোভাইড দ্য ফাস্টেস্ট ওয়ে টু শিপ গুডস ওভার লং ডিস্টেন্সেস। এটাও ঠিক আছে, কিন্তু আমাদের এই যে লাস্ট দুটা সেন্টেন্স ছিল, এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে দেয়ার ফর মানে হচ্ছে ফলস্বরূপ, কোনো কিছু হওয়ার কারণেই দেয়ার ফরটা ইউজ করতেছে। সো দিস ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর টাইম সেন্সিটিভ প্রোডাক্টস লাইক পেরিশেবল ফুডস এন্ড মেডিকেল সাপ্লাইজ। হয় হয় এমন ফুড আর মেডিকেল সাপ্লাইজ এর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। আর
টাইম সেন্সিটিভ। এটা আগে চলে আসছে, কারণ হচ্ছে যেহেতু টাইম সেন্সিটিভ, তাই আমরা দ্য এফিসিয়েন্সি অ্যান্ড স্পিড অফ এয়ার কার্গো আর ভাইটাল ইন আওয়ার ইনক্রিজিংলি ইন্টারকানেক্টেড গ্লোবাল ইকোনমি। যে আমরা যদি প্রথমেই দেখতাম যে দেয়ার ফর অবশ্যই এটা তাহলে প্রথমে আসতো না, এই দুটো সেন্টেন্স তো ঠিকই ছিল। দেয়ার ফর মানে হচ্ছে ফলস্বরূপ, তো কিসের ফলস্বরূপ সেটা অবশ্যই এর আগের লাইনে আমাদেরকে বলে দেবে। এই জন্য সিটা উপরে চলে গেছে, বি নিচে চলে আসছে। তাহলে কি আচ্ছা ভাইয়া, যে লং ডিস্টেন্স যে ছিল এটার সাথে কি স্প্রিট আর কার্গো ইয়ার এটা কি করে না? কোনটা? মানে হচ্ছে ডি, যেটা হচ্ছে 2 নাম্বার লাইনে ছিল, এটার সাথে ভাইয়া রিলেটিভ হচ্ছে দেয়ারফর ইফিসিয়েন্সি স্পিড অফ এয়ার কার্গো। স্পিডের সাথে কি যে এই লাইনের আগেরটা হচ্ছে ইয়াটা যে লং ডিস্টেন্স এটা আমি করতেছে। এটা সবকিছু কিন্তু আপনার একই জিনিস নিয়ে কথা বলতেছে, দিন আপনাকে মানে ডি অর্ডারটা নাম্বার ঠিক লাইনে করতে আছে হবে। লং। জি হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ, এই এই পুরো প্যাসেজটা বা এই সেন্টেন্স সবগুলাই কিন্তু একই জিনিস নিয়ে কথা বলতেছে, এয়ারপ্লেন নিয়ে কথা বলতেছে, যেগুলো আমাদেরকে গ্লোবাল কার্গো শিপমেন্টের জন্য ভালো একটা রোল প্লে করতেছে, কারণ এগুলো হচ্ছে অনেক ফাস্ট এগুলো কার্গো শিপমেন্ট দিয়ে আসতে পারে, এবং অনেক বেশি দূরের জন্য এটা পারফেক্ট। এরপর আপনি দেখেন যে আপনি যেটা বললেন ডি আর বি কি কানেক্টেড কিনা, এখানে সবগুলোই কানেক্টেড, কিন্তু আপনাকে একটা অর্ডার মেনটেন করতে হবে। যে আপনি প্রথমে এই যে এই লাইনটার জন্য অ্যাডিশনাল ইনফরমেশন কিন্তু ডি, এর জন্য আপনি ডি বললেন। যে কেন এটা কার্গো, এই গ্লোবাল কার্গো ট্রান্সপোর্টেশন কেন ক্রিটিক্যাল রোল প্লে করতেছে, কারণ এটা অনেক তাড়াতাড়ি বেশি ডিস্টেন্সের জন্য হচ্ছে এটা বেস্ট অপশন হয়। এখন কেন বেস্ট অপশন এই জন্য বললেন আপনি, দিস ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর টাইম সেন্সিটিভ প্রোডাক্টস লাইক পেরিশেবল ফুডস অ্যান্ড মেডিকেল সাপ্লাইজ। আপনি একটা ইনফরমেশন দিলেন যে এটি হচ্ছে যে ফুডগুলা ক্ষয় হয়ে যায় বা মেডিকেল সাপ্লাইজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো টাইম সেন্সিটিভ। এই জন্য হচ্ছে দক্ষতা আর গতি, যেহেতু টাইম সেন্সিটিভ, সময়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জন্য স্পিডের কথা বলছে। দক্ষতা এবং গতি কথা তাই আসছে যে যেগুলো টাইম সেন্সিটিভ প্রোডাক্ট গুলা সহজেই হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, তাই দক্ষতা থাকতে হবে আবার গতি থাকতে হবে। এই জন্য এফিসিয়েন্সি এন্ড স্পিড অফ এয়ার কার্গো আর ভাইটাল ইন আওয়ার ইনক্রিজিংলি ইন্টারকানেক্টেড গ্লোবাল ইকোনমি। আপনি যেটা বললেন যে ডি আর বি এর সাথে কানেকশন আছে কিনা, হ্যাঁ আপনি বলতে পারতেন যদি আপনার সি নাম্বারটা না থাকতো। যেহেতু সি সেন্টেন্সটা আছে, আপনাকে এটাকে অর্ডারটা মেনটেন করতে হবে, কারণ সি আপনি শেষে বলতে পারেন না। সি কে, কারণ এখানে আপনাকে দেওয়া আছে দেয়ার ফর, এটা কোনো একটা জিনিসের ফলস্বরূপ। ফলস্বরূপ কেন, এই আপনার এই ফলস্বরূপটার যে আগের লাইনটা এটা আপনাকে সি দিতে হবে। এটা বিতে তো কোনো রিজন বলা হচ্ছে না, সি তে রিজন বলা হচ্ছে যে কেন এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন, এই জন্য আপনাকে দেয়ার ফর বলা হচ্ছে। এক্ষেত্রেও সেম, আপনার কোনো গ্রামাটিক্যাল রুলস নাই, আপনাকে জাস্ট আপনার কনটেক্সচুয়াল নলেজ জানতে হবে, থাকতে হবে আপনার, এন্ড হচ্ছে ভোকাবুলারিটা মাথায় রাখতে হবে যে কোন ওয়ার্ডটার মিনিং কি। যেমন আপনি যদি এখন দেয়ার ফরের মিনিংটা এক্সাক্ট মিনিংটা জানতেন, তাহলে বুঝতেন যে কোনো একটা ফলস্বরূপ কিছু আসছে এখানে। এখন ফলস্বরূপ যেহেতু এটা আমরা কিছু একটা এই লাইনটা পরে দেওয়া যেতে পারে, এটা তো অ্যাডিশনাল ইনফরমেশন, ডি হচ্ছে এর অ্যাডিশনাল ইনফরমেশন। আপনারা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট ওয়ানে যাই তাহলে। আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করবো যেন আমরা আইডিয়া আরো ক্লিয়ার হবে। ওকে, এখান থেকে আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স চুজ করেন। কোনটা আপনাদের কাছে মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, কোনটা আপনাদেরকে একটা জেনারেল আইডিয়া দিচ্ছে বা জেনারেল ইনফরমেশন দিচ্ছে কোন একটা বিষয়ে। সি। সিটা হবে প্রথমে, হ্যাঁ। ওকে, আমরা সি নিলাম, সি ডান দিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নেক্সট কোন সেন্টেন্সটা, এই বিফ নিয়ে আপনাকে অ্যাডিশনাল ইনফরমেশন কোনটা দিচ্ছে? বিফ নিয়ে না আপনি, এরপরে হ্যাঁ বিফ নিয়ে দেখতে হবে, এ আবার পুরো সেন্টেন্সটা আপনাকে পড়তে হবে যে বিফ নিয়ে তো কথা বলতেছেই,
এই সেন্টেন্সটা হুম। প্রথমটা এক্সট্রা কি নিয়ে কথা বলতেছে? ফিরোজ ভাই বললেন এ, তো এ- রনি আপু হ্যাঁ, কোনটা বলবেন? This number of muscle growth and however contents B. বি। ওকে, হ্যাঁ, আমি বি নাম্বার। বি ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসলাম। এরপর হচ্ছে বাকি দুইটা পেয়ার, কোনটা আপনি সিলেক্ট করবেন? 3 নম্বরে আসবে এটা, 4 নম্বরে আসবে ডিটা। 3 নাম্বারে আসবে এ। হ্যাঁ, 4 নম্বরে ডি। ওকে, 3 নাম্বার আমি এ দিলাম, 4 নাম্বার দিলাম ডি। আমরা আনসারটা চেক করব। কারেক্ট অর্ডার হচ্ছে সি এ বি ডি। ফিরোজ ভাই যেটা বলছিলেন হুম সেকেন্ড হুম। লাইনটা হবে এ, আপনি কারেক্ট ছিলেন। এটা হ্যাঁ, সেকেন্ড লাইন হবে, এন্ড এরপরে হবে বি, এরপরে হবে ডি। ডি। এটা কেন হচ্ছে? কারণ এই লাইনটা আপনি পড়ে দেখেন, বিফ ইজ এ রিচ সোর্স অফ হ্যাঁ। এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ইনক্লুডিং প্রোটিন, আয়রন এন্ড ভিটামিন বি। এখানে কিন্তু নিউট্রিয়েন্টস নিয়ে কথা বলতেছে। তো বি, এই লাইনটা, এই সেন্টেন্সটা হচ্ছে আপনাকে নিউট্রিয়েন্টস নিয়ে এক্সট্রা কোনো ইনফরমেশন দিচ্ছে, হুম। যে দিস নিউট্রিয়েন্টস আর ইম্পর্টেন্ট ফর মাসল গ্রোথ এন্ড ওভারঅল হেলথ। ওকে, আপনি বিফ নিয়ে কথা বললেন, বিফের মধ্যে কি কি নিউট্রিয়েন্টস থাকে এটা নিয়ে কথা বললেন, তারপর নিউট্রিয়েন্টস গুলো কেন ইম্পর্টেন্ট এটা নিয়ে চলে আসলো। এখন আপনাকে জানতে হবে যে আমি আগেই বলেছি যে দেয়ার ফর ওয়ার্ডটার হুম। মিনিং হচ্ছে ফলস্বরূপ। তো এই ফলস্বরূপটা আপনি লাস্টে দিলেন, এর আগে অবশ্যই কিছু থাকতে হবে যেটা দিয়ে আপনি এর কারণে এর ফলটা দিবেন। এখন আপনি দেখেন হাউএভার। হাউএভার আমরা কখন ইউজ করি? যখন একটা টার্ন নিব, আমরা কোনো একটা প্যাসেজে যখন উল্টা দিকে টার্ন নিব, তখন আমরা হাউএভার ইউজ করি। যেমন যাই হোক, আমরা এতক্ষণ কিছু বললাম, এখন যাই হোক অন্য একটা দিকে আমরা মুভ করতেছি। দেখেন, বিফ নিয়ে কথা বললাম, নিউট্রিয়েন্টস নিয়ে কথা বললাম, এর ভালো দিকগুলো বলে ফেললাম সেন্টেন্স টুতে, বা এই সেন্টেন্সে ভালো দিক নিয়ে কথা বলে ফেলছে। এখন দেখেন, however excessive consumption of red meat has been linked to various health issues such as heart disease and certain cancers. ভালো দিক নিয়ে কথা বলে ফেলছে। আমরা যখন উল্টা দিকে টার্ন নিচ্ছি, however বলে কিন্তু আমরা উল্টা দিকে টার্ন নিচ্ছি, ভালো দিকের পরে এখন খারাপ দিকগুলো বলে ফেললাম। এখন এই খারাপ দিকের সাথে লিংক হচ্ছে এই লাস্ট লাইন, যেহেতু এটার খারাপ দিক আছে, দেয়ারফর হেলথ এক্সপার্টস অফেন রেকমেন্ড মডারেশন ইন বিফ কনজাম্পশন। আমরা যাতে পরিমিত মানে বিফটা কনজিউম করি। আশা করি এটা ক্লিয়ার আমাদের। হ্যাঁ। ওকে, আমরা তাহলে নেক্সট ওয়ানে যাই। এটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা চুজ করেন আপনারা, কোনটা প্রথমে হবে সবার আগে। এটা আগেই থাকবে, স্ট্রিট ফুড। হ্যাঁ। ওকে, এ রুনি এ আপু হ্যাঁ, এ এ, হ্যাঁ, এটা আমরা ডান দিকে নিয়ে আসলাম, এটা আমরা প্রথমেই রাখলাম। নেক্সট কোনটা হতে পারে? এ সি ডি বি। আমরা একটা একটা সেন্টেন্স ধরে ধরে যাই। এরপরে আসবে হচ্ছে সি। ওকে, কি রুনি হবে? আপু, ইনিশিয়াল রুনি আপু কোনটা বলবেন, কোনটা আপনি সিলেক্ট করবেন? জি ভাইয়া, সি। সি। ওকে, আমরা সি দিলাম, এ সি। সি নেক্সট কোনটা? সি সি ইনিশিয়াল। ডি আসবে, লাস্ট হবে বি। হ্যাঁ। 3 ওকে। নম্বর হবে ডি, ওভারটাইম। ওভারটাইম ওকে, স্ট্রিট ফুড। 3 নাম্বার দিলাম ডি, লাস্ট আমরা দিব বি। বি। ওকে, আমরা আনসারগুলো চেক করি। এ সি ডি বি, এ সি ডি বি আপনারা কারেক্ট। যে অর্ডারটা ছিল আপনারা এই অর্ডারটা মেনটেন করতে পারছেন, কংগ্রাচুলেশনস, আপনারা এটা পুরো ফুল মার্কসই পাবেন এখানে। স্ট্রিট ফুড নিয়ে যেটা ছিল, এটা ছিল ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স নিয়ে এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে প্রথম দিকে ইনিশিয়ালি, এই যে কিছু প্রথম ওয়ার্ডটা ইনিশিয়ালি, এটা দেখে বুঝতে হবে যে এটা ওভারটাইমের আগেই আসবে। কারণ ইনিশিয়ালি প্রথম দিকে, ওভারটাইম হচ্ছে সময়ের সাথে সাথে। প্রথম দিকে আর সময়ের সাথে সাথে এই দুটো আমরা মিলাতে পারবো না। আহ, সময়ের সাথে সাথে এই আগে আসতে পারবো না, কারণ এটা তো হয় না, এই ন্যাচারাল অর্ডারটা মেনটেন করতেছে না।
আমরা প্রথমে কথা বলার সময় বলি যে প্রথমে এই কাজটা করছে, সময়ের সাথে সাথে আমরা এটা করছি। সো এখানে ইনিশিয়ালি ইট ওয়াজ এ ওয়ে ফর লো ইনকাম ইন্ডিভিজুয়ালস টু অ্যাফোর্ড মিলস। এরপরে সময়ের সাথে সাথে স্ট্রিট ফুড হ্যাজ গেইনড পপুলারিটি অ্যামং অল সোশ্যাল ক্লাসেস। যেহেতু পপুলারিটি গেইন করছে সব সোশ্যাল ক্লাসেসের মধ্যে, এর ফলে অ্যাজ এ রেজাল্ট এর ফলে ইট নাও রিপ্রেজেন্টস অ্যান এসেনশিয়াল এলিমেন্ট অফ আরবান কালচার অ্যান্ড গ্যাস্ট্রোনমি। ওকে, তাহলে আমরা নেক্সট ওয়ানে চলে যাই। ওকে, এটা দেখেন, এটা হচ্ছে এয়ার ট্রাভেল নিয়ে সেফেস্ট ট্রান্সপোর্টেশন। এটার জন্য ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কোনটা হতে পারে? সি। সি আসবে আগে, হ্যাঁ। ওকে, আমরা সি ডানা নিয়ে আসলাম। এরপরে কোন সেন্টেন্সটা আসতে পারে? তারপরে বি আসবে, বি আসবে, বি বি। সি এর পরে বি আসবে। বি 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 এর পরে ওকে, হচ্ছে ডি, তারপরে এ। তারপরে ডি। হ্যাঁ, ডি ওকে, এর পরে এ। ডি এর পরে আমরা এ দিলাম। আমার মনে হয় এটা আপনার কারেক্ট অর্ডার মেনটেন আসতেছে না, মেনটেন করতে পারছেন। সি বি ডি এ আমরা আনসার গুলো দেখবো। সি বি ডি এ, হ্যাঁ এখানেও আপনারা কারেক্ট, আপনারা সবগুলা সেন্টেন্সই রাইট অর্ডারে রাখতে পারছেন। এয়ার ট্রাভেল, এটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। আপনাকে এটা প্রথম দিকে বললে এটা দিয়ে আমরা কোনো কনভারসেশন স্টার্ট করতে পারি। নেক্সট ওয়ান হচ্ছে এটা নিয়ে আপনাকে কিছু ইনফরমেশন দিচ্ছে। ইনিশিয়ালি এয়ার ট্রাভেল ফেস স্কেপটিজম ডিউ টু হাই প্রোফাইল অ্যাক্সিডেন্টস। এরপর হচ্ছে একটা টার্ন নিব, যেখানে একটু একটু নেগেটিভ দিকটা বলে ফেলছে যে অ্যাক্সিডেন্টসের কারণে হচ্ছে একটু সন্দেহ করতো এয়ার ট্রাভেলটা। একটু আমরা টার্ন নিব, একটু তার মানে একটু পজিটিভের দিকে যাবে। হ্যাঁ, তো এখানে পজিটিভের দিকেই গেছে। কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টস ইন এয়ারক্রাফট ডিজাইন, ন্যাভিগেশন টেকনোলজি অ্যান্ড পাইলট ট্রেনিং হ্যাভ ড্রাস্টিকলি রিডিউসড অ্যাক্সিডেন্টস। এখন এই যেহেতু ইমপ্রুভমেন্ট গুলো করছে, এর ফলে কি হয়েছে? অ্যাজ এ রেজাল্ট ফ্লাইং ইজ নাও স্ট্যাটিস্টিক্যালি সেফার দ্যান ড্রাইভিং। আমরা আরেকটা দেখি, লাস্ট ওয়ান দেখি, এরপরে আমরা বাকি টাস্ক গুলো কমপ্লিট করতে যাব বা প্র্যাকটিস করব। আশা করি এটা আপনাদের কাছে অনেক বাকি টাস্কগুলো থেকে এটা বেশি ক্লিয়ার হয়েছে, যেহেতু আপনারা অনেকগুলাই বি নাম্বারটা রাইট। প্রথমে আসবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখানে বি নাম্বারটা এ নাম্বারটাই ফার্স্ট। এ নাম্বার, রুনি আপু বললেন এ নাম্বার, ফিরোজ ভাই বললেন বি নাম্বার। আমি এ নাম্বারটা প্রথমে নিয়ে যাই, এ নাম্বার নিয়ে আসলাম এখানে। এখন সেকেন্ড লাইনটা কি হতে পারে? সেকেন্ড লাইন হবে উল্টা হয়ে যাবে, তাহলে এটা নিচে আসবে, বিটা উপরে যাবে। ওকে, এই তাহলে যেটা বি আমি নিয়ে বলছি। আসবো। বি সেকেন্ড লাইন। হ্যাঁ, কিন্তু ওকে, আমার আমার হিসেবে এ তো উপরে থাকে, বাট ওনারটা তো আলাদা, আপুরটা। বাট 3 নাম্বার হবে সিটা, 4 নাম্বার হবে ডিটা, হ্যাঁ। আচ্ছা আমরা একটা একটা লাইন করে যাই। আমরা প্রথমে এ নিয়ে আসলাম, এরপরে কোন লাইনটা হতে পারে? বি আসার কথা। ওকে, আমরা বি দিলাম। তারপরে সি আসবে, তারপর ডি আসবে, সি আসবে, তারপরে ডি ডি আসবে আসবে। লাস্টেরটা। ওকে, প্রথমে ইনভেনশন অফ এয়ারপ্লেন রেভলিউশনাইজড লং ডিস্টেন্স ট্রাভেল। আপনাকে একটা জেনারেল ইনফরমেশন দিচ্ছে এয়ারপ্লেন নিয়ে, এয়ারপ্লেনের ইনভেনশন নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, এটা এরপরে আপুরটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হুম হুম, আপুরটা ঠিক এরপরে আমরা আছে। দেখি আমি আনসার গুলো চেক করি, আনসার গুলো কি হয়েছে কিনা। আনসার হচ্ছে এ সি বি ডি। তো সিটা হবে বি এর জায়গায়, এন্ড সি এর জায়গায় বি চলে আসবে, জাস্ট উল্টা হয়ে যাবে। সি কে আমরা সেকেন্ড লাইনে রাখবো, বি থার্ড লাইন, এন্ড ডি হচ্ছে কনক্লুশন সেন্টেন্স। শেষে। দেখি আমরা, কারণ এখানে একটা জিনিস মাথায় রাখার কথা ছিল যে ইনিশিয়ালি বলে ফেলছে যে প্রথমে, হুম, প্রথম দিকে বলে ফেলছে। তো আমরা এটাকে সেকেন্ডে নিতে পারি না, ওভার টাইমের পরে নিতে পারি না, কারণ প্রথমার্ধে কি কি হয়েছে, প্রথম দিকে কি কি হয়েছে, এরপরে সময়ের সাথে সাথে কি কি হয়েছে এটা বলা যায়। এখানে এখানে লাস্ট লাইনে তো আমরা দেখলাম যে কনসিকুয়েন্টলি টুডেজ এয়ারপ্লেনস ক্যান ট্রাভেল ফার্দার এন্ড ফাস্টার মেকিং গ্লোবাল ট্রাভেল মোর অ্যাক্সেসিবল দ্যান এভার। আমরা যদি এটা মাথায় রাখতে পারতাম যে ইনিশিয়ালিটা হচ্ছে প্রথম দিকের কথা, এটা প্রথমে সেকেন্ডে চলে আসবে, ওভার টাইম ইনিশিয়ালের পরেই আসে, তাহলে এই দুই লাইনটা দেওয়ার পরে আমাদের ডি নাম্বার নিয়ে কোনো চিন্তাই করা লাগতো না। ডি জাস্ট র্যান্ডম আমরা বসাই দিলেই হইতো। ডি হয়তো আপনাদের পড়াও লাগতো না, ডি জাস্ট
ড্র্যাগ করে নিয়ে আসতেন। আই হোপ আপনারা রিঅর্ডার প্যারাগ্রাফ নিয়ে কোনো, আচ্ছা এটা নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে করতে পারেন, রিঅর্ডার প্যারাগ্রাফ নিয়ে। তেমন কোনো কোশ্চেন নাই ভাই। ওকে, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে রিডিং যে টাস্ক গুলো আছে, এটা যে আমি অর্ডার করি, তাহলে 3 নম্বরে আমি রিঅর্ডার প্যারাগ্রাফটা রাখবো। আমি যখন প্র্যাকটিস করব তখন অবশ্যই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্রপ ডাউন আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্র্যাগ এন্ড ড্রপকে। এরপরে যদি কোনো প্রায়োরিটি দিতে হয় কোনো টাস্ককে রিডিং এর ক্ষেত্রে, তাহলে আমি অবশ্যই রিঅর্ডার প্যারাগ্রাফকে প্রায়োরিটিতে রাখবো এমসিকিউ সিঙ্গেল আনসার, এমসিকিউ মাল্টিপল আনসারের আগেই। এটা থাকবে 3 নম্বরে। আমি প্রথমে বেশি প্র্যাকটিস করবো হচ্ছে এমসিকিউ, এমসিকিউ না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্রপ ডাউন, এরপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্র্যাগ এন্ড ড্রপ। এরপরে যদি কোনোটা বেশি প্র্যাকটিস করি সেটা হবে রিঅর্ডার প্যারাগ্রাফ, কারণ এটা অনেকগুলো আসবে, বা দুই আমার থেকে তিনটা আপনার আসতে পারে। ভাইয়া আমার ড্রপ ডাউনটা হয় মোটামুটি হ্যাঁ তিনটা হ্যাঁ, চারটা, কিন্তু ওই যে ড্র্যাগ এন্ড ড্রপ এটা ভাইয়া একটা হয়, কখনো দুইটা হয়, আর বেশি হয় না। আপনার কাছে কি মনে হচ্ছে যে ভোকাবুলারির সমস্যা হচ্ছে আপনার? ভোকাবুলারির সমস্যা নেই আমার, বুঝতে পারতেছি না, আজকে অনেকগুলি করছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আহ, খুব বেশি হয় না দেখলাম, একটা বড় জোর একটা হয় একদম। আহ, আপনি কি এখন থেকেই 2 মিনিটের মধ্যে সলভ করা ট্রাই করতেছেন? হ্যাঁ 2 মিনিট যায়, আবার 2 মিনিট 30 সেকেন্ডের মতো যায়। হ্যাঁ, হ্যাঁ এর হ্যাঁ উপরে হ্যাঁ, আর যাইতে দেই না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার একটা বা দুইটা হচ্ছে, বাকি ব্ল্যাঙ্ক গুলো হচ্ছে না। না, তাহলে আমি বলবো হচ্ছে আপনি একটু ভোকাবুলারিটা ড্রপ বেশি করে প্র্যাকটিস ডাউনটা হয় করতে আমার। হবে। ড্রপ ডাউন হচ্ছে? জি জি, ড্রপ ডাউন হচ্ছে, ড্রপ ডাউন হচ্ছে। তার মানে হচ্ছে গ্রামাটিক্যালি কোনো প্রবলেম এখানে আসছে না, কারণ গ্রামাটিক্যাল কোনো প্রবলেম থাকলে বা একটু আপনার কাছে যদি গ্রামাটিক্যাল ইকুয়েশন গুলো একটু হার্ড লাগতো, তাহলে আপনি ড্রপ ডাউনটাও হয়তো একটা দুটো সলভ করতে পারতেন, এর বেশি পারতেন না। যেহেতু হচ্ছে আপনি ওটা পারতেছেন, আমার কাছে মনে হচ্ছে আপনার ভোকাবুলারিটা একটু আরো বেশি এনরিচ করা লাগবে। হ্যাঁ, আমি সাথে সাথে আবার ভোকাবুলারি গুলি যেটা হইতেছে ওগুলো আবার পড়ার চেষ্টা করতেছি। হুম হুম হুম, দুটোই ক্ষেত্রেই কনটেক্সচুয়াল নলেজ অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ওই কনটেক্সটে আপনাকে কি বলতে চাচ্ছে প্যাসেজ, ওটা বেশি ইম্পর্টেন্ট। ওটা বুঝতে পারলে আই আই হোপ যে আপনার প্রিভিয়াস যে নলেজ, যে পিটির ক্ষেত্রে না, বাকি অনেক জায়গায় তো আপনি ইংলিশ পড়তেছেন বা মুভি টুভি দেখতেছেন, অন্য অনেক কিছুই রিডিং রিডিং পড়তেছেন, ওইগুলো নলেজ থেকেও আপনি এগুলো সলভ করতে পারবেন, যদি আপনার জি ভাই। কনটেক্সটটা হয় পরিচিত। আপনি এমন কনটেক্সট কি করতেছেন জি। যেগুলো আপনার পরিচিত না, যে এই রিলেটেড আমি কোনো প্যাসেজ আগে থেকে পড়ে না, বা এটার একটু ধারণা কম? হ্যাঁ ভাইয়া, এরকম। হ্যাঁ, তাহলে হচ্ছে যে কনটেক্সচুয়াল নলেজটা না থাকার কারণে আপনার ব্ল্যাঙ্ক গুলো সলভ করতে একটু সময় লাগছে বা মিস্টেক হচ্ছে। জি ভাই। ওকে, তাহলে আমরা নেক্সট টাস্কে চলে যাই। আমরা মনে হয় এমসিকিউ মাল্টিপল আনসার্স নিয়ে প্রথম ক্লাসেই কথা বলেছিলাম। এমসিকিউ মাল্টিপল আনসার্স আপনার এগুলো বেশি আসবে না, আপনার পিটি এক্সামে হাইয়েস্ট 2টা আসবে, জেনারেলি হচ্ছে একটাই আসে। এটা এত বেশি এটা ইম্পর্টেন্ট তো না। ভাইয়া তিনটা দাগাইলে একটা হয়ে যায় মনে হয়। এটা আনসার যে 3টা হবে এটা তো শিওর না, যে আনসার তিনটাই হবে। বাট তিনটা দাগাইলে একটা হয়। হ্যাঁ, কিন্তু আপনার না, নেগেটিভ বললাম মার্কিং আর যে কি। আছে এখানে, এমসিকিউ মাল্টিপল আনসার্সে হ্যাঁ কিন্তু হ্যাঁ। আপনার নেগেটিভ মার্কিং আছে। দেখা গেল যে আপনি একটা রাইট আনসার ক্লিক করছেন, কিন্তু বাকি 2টা আপনি মিস্টেক করে বসে আছেন, দেখা যাবে আপনি ওখানে জিরোই পেলেন। জি এই ভাইয়া। এটার ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে আপনার, আপনি দেখেন আপনি একটা কারেক্ট করছেন, 2টা মিস্টেক করছেন, তাহলে তো -2 হওয়ার কথা। -2 তো আপনি এই পাওয়ার কথা, -2 পাওয়ার কথা বলতে আপনি তো আনসারই করছেন একটা রাইট আনসার, তো আপনার -2টা কাটবে কোথা থেকে? এটা একটা প্লাস পয়েন্ট যে এখানে আপনি এখানে মিনিমাম আপনি জিরোই পাবেন। আপনার বাকি টাস্ক গুলো থেকে কোনো মার্ক কাটা যাবে না। আপনার যে মার্কটা সেটা আপনি ওই টাস্ক থেকেই কাটা যাবে। ওকে, তো আমরা এটা দেখি আরেকবার, এমসিকিউ সিঙ্গেল আনসার মাল্টিপল আনসার্স গুলা।
এটা তো আমরা দেখব এমসিকিউ মাল্টিপল আনসার গুলো আমরা দেখলাম, এখন এমসিকিউ সিঙ্গেল আনসার গুলো দেখবো। কোনো ডিফারেন্স নাই, প্যাসেজ থাকবে, আপনার কাছে কোয়েশ্চেন থাকবে এখানে। ওই টাস্কের ক্ষেত্রে কি হতো, আপনার অনেকগুলো আনসার থাকতো, এখানে আপনার একটাই আনসার, এখানে আপনার একটাই আনসার হবে, একটাই অপশন আপনি সিলেক্ট করতে পারবেন। এটা ক্ষেত্রে আপনি একটা 1 মিনিট সময় নেবেন পার প্যাসেজে। প্রথমে আপনি কোয়েশ্চেনটা পড়বেন, কোয়েশ্চেনে পড়ে দেন প্যাসেজটা স্কিম করবেন। আগে কোয়েশ্চেন পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার আনসারটা প্যাসেজের মধ্যে কোথায় আছে। হয়তো দেখা যাবে যে আপনার প্রথম লাইনটাতেই আপনার আনসারটা আছে, যদি আপনি কোয়েশ্চেনটা আগে পড়েন তাহলে হচ্ছে আপনি প্রথম লাইনে আনসারটা পেয়ে গেলেন, টাইম আপনার সেভ হয়ে গেল। কিন্তু আপনি যদি প্রথমে প্যাসেজটা পড়তে যান, আপনি তো কোয়েশ্চেনই জানেন না, আপনি হয়তো ফার্স্ট লাইনে পড়লেন, লাস্ট লাইনে পড়লেন, মাঝখান লাইনগুলো পড়ে ফেললেন, তখন আপনার টাইমগুলো ওয়েস্ট হয়ে গেল। প্রথমে আপনি কি করবেন, কোশ্চেনটা পড়ে কোশ্চেনে কিওয়ার্ডস গুলো হাইলাইট করে ফেলবেন, যে আচ্ছা এই কোশ্চেনটার হচ্ছে কিওয়ার্ডস এটা আর এটা, এটা মাথায় রাখবেন। এই কিওয়ার্ডস গুলো হচ্ছে স্কিম করার সময় খুঁজবেন যে আচ্ছা এই ওয়ার্ড গুলো এখানে কোথায় আছে। আনসারটা বেশিরভাগ ক্ষেত্রেই যে লাইনে আপনি কিওয়ার্ডসটা পেলেন ওই লাইনের মধ্যেই থাকে, ওইখান থেকে আপনি আনসারটা খুঁজে পেয়ে যাবেন। এটার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং নাই, এটা শুধুমাত্র রিডিং এর মধ্যেই কন্ট্রিবিউট করে, বাকি কোনো মডিউলে আপনার মার্কগুলা যাবে না। আমরা যদি প্র্যাকটিসে যাই তাহলে আরো বেশি ক্লিয়ার হবো আশা করি। এটা হচ্ছে সিঙ্গেল আনসার। আমরা ইটিং হ্যাবিটস নিয়ে একটা প্যাসেজ দেখি। এটা হচ্ছে প্যাসেজ, এই প্যাসেজটা আপনার সামনে থাকবে, এরকম আপনার কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের দেন আনসার গুলো এখানে থাকবে। এখানে কিন্তু আনসার একটা হবে, মনে রাখবেন, এটা কিন্তু অনলি ওয়ান রেসপন্স ইজ কারেক্ট, এটা আপনার লেখা থাকবে, অনলি ওয়ান রেসপন্স ইজ কারেক্ট লেখা থাকবে। আপনি এখান থেকে কোয়েশ্চেনটা প্রথমেই পড়ে নেবেন, হোয়াই ডু পিপল ইন সাম কান্ট্রিজ ইট লেস। তো আপনাকে এখানে খুঁজে বের করতে হবে যে কেন কিছু কিছু কান্ট্রিতে মানুষ কম খায়, এই আনসারটা এখানেই খুঁজে পাবেন। আপনাকে প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা স্কিম থ্রু করতে হবে, দেন আনসারটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি বলবো যে আপনারা একবার প্যাসেজটা পড়ে নেন বা স্কিম থ্রু করেন বা পড়েন, এখানে তো টাইম লিমিট নাই, এখন সমস্যা নাই। আপনারা প্যাসেজটা পুরো পড়েন, আগে কোশ্চেনটা পড়ে নেন, এরপরে প্যাসেজটা পড়েন, দেন আপনারা এখান থেকে চুজ করেন অপশন। এটা কিন্তু একটা রেসপন্স কারেক্ট হবে, মানে একটা অপশনই কারেক্ট হবে, মাল্টিপল আনসার না। কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডু পিপল ইন সাম কান্ট্রিজ ইট লেস। এগুলোর অ্যান্সার গুলো নিচে আসেন একটু। হ্যাঁ হ্যাঁ, আমি দুঃখিত, আসলে স্ক্রিন এর থেকে বড় করা যাচ্ছে না, এভাবেই আনসার গুলো চেক করতে হবে, এভাবেই অপশন গুলো দেখতে হবে আর কি। এটা বি নাম্বার হবে ভাই। বি নাম্বার, রুনিয়া আপু কোনটা বলবেন? হুম, হ্যাঁ রুনিয়া আপু আছেন। ভাই আমি আসছি, দেখতেছিলাম। ওকে ওকে। ভাইয়া বি দেন। বি, দে ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট হ্যাঁ, ইনকাম টু পারচেজ এনাফ ফুড। বি সিলেক্ট করলাম, আমরা আনসারটা চেক করবো আনসার কি কারেক্ট হয়েছে কিনা। ওকে, হ্যাঁ আপনাদের আনসার কারেক্ট, আপনারা প্যাসেজ থেকে রাইট আনসার সিলেক্ট করতে পারছেন। তো আমরা দেখবো যে দে ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ইনকাম টু পারচেজ এনাফ ফুড, এই আনসারটা এই প্যাসেজের মধ্যে কোথায় আছে? আপনারা কি বলতে পারেন এই প্যাসেজের মধ্যে লাস্টের কোথায় আছে? প্যারাতে ডাউট, যে লাস্টে ডাউটলেস মোস্ট অফ দ্য মোস্ট অফ দিস মডারাইজেশন অফ মডারেশন ডিউ ইজ টু দ্য ডিউ টু পোভার্টি। পভার্টি। হ্যাঁ, এই যে আপনি এই লাইনটাতেই আনসারটা খুঁজে পেয়ে গেলেন, পভার্টির কারণে আসলে এই যে কোনো কোনো দেশে কম খাওয়া হচ্ছে, কোনো কোনো দেশে বেশি খাওয়া হচ্ছে, কারণ তারা অ্যাফোর্ডই করতে পারতেছে না।
ওকে, আমরা তাহলে আরেকটা আরেকটা দেখি। এখানে পটেটোস নিয়ে বলছে, হোয়াট ইজ দ্য রাইটার্স কনক্লুশন অ্যাবাউট পটেটোস। প্যাসেজটা এখানে দেওয়া আছে, অপশনগুলো আমি মনে করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্যাসেজটা ছোট আছে। এরকম প্যাসেজ যদি আপনি কোশ্চেনে পান, পিটি এক্সামে পান, তাহলে তো ভালোই, স্কিম করতে কম সময় যাবে। বা এরকম পরিচিত প্যাসেজ হলে বা পরিচিত টপিক হলেও আরো বেশি ভালো। বি নাম্বার হওয়ার কথা ভাই এখানে, কি নিয়ে দেবো না, introducing this menu. ওকে, ফিরোজ ভাই বি নাম্বার বললেন, রুনি আপু কোনটা বলবেন, সিলেক্ট করবেন? ভাই বি দেন। বি দিব, ঠিক আছে। আমরা বি সিলেক্ট করলাম, আমরা আনসারটা এখন চেক করি যে এখানে আনসারটা সিলেক্ট হয়েছে কিনা। বি নাম্বার কারেক্ট আনসার না, বা কারেক্ট রং। অপশন। হ্যাঁ, Potatoes are potatoes are the primary primary source. source of food in many parts of the world। এখন এই লাইনটা এখানে কোথায় আছে, বা এই কথা এখানে কোথায় বলা প্রথমটাতেই আছে, হয়েছে? হুম প্রথম পটেটোস গ্রেউ ওয়াইল দ্য পেরু কান্ট্রিজ অফ দ্য আমেরিকা, প্রথম লাইনটাতেই আছে। এটা মিস্টেক হয়ে গেছে আমাদেরই, হুম হুম হুম। এটা প্রথম লাইনটাতেই আছে। ওকে ওকে, আমরা আরেকটা ট্রাই করি তাহলে। এখানে এক্সারসাইজ নিয়ে বলতেছে, হোয়াট ইজ দ্য রাইটার্স কনক্লুশন অ্যাবাউট এক্সারসাইজ। এখানে প্যাসেজটা দেওয়া আছে, প্যাসেজটা একটু বড়। আহ, আপনারা কিছু হয়তো দেখতে পাচ্ছেন অপশনগুলো। ফুল দেখা যাচ্ছে না, তো এই জন্য ধরেন একটু ইয়ে হইতেছে আর কি। এখানে টাইম লিমিটে বাধা নাই, তো আপনি সময় নিতে হুম পারবেন। হুম। What is the writer conclusion about exercise? নিচের দিকে একটু আসেন তো ভাই, অ্যান্সারের দিকে হ্যাঁ কি হ্যাঁ কি হ্যাঁ, আছে। একটু উপরে যান। এ নাম্বারটা হওয়ার কথা। ওকে, ফিরোজ ভাই বলেন এ, রুনি আপু কোনটা বলবেন? ভাই বি। বি, এক্সারসাইজ ইজ at home is much better than exercising out of the door। ফিরোজ ভাই বলেন এ, রুনি আপু বলেন বি। আমরা এখন আনসারটা চেক করবো যে আনসারটা আসলে কি ছিল।
আনসারটা ছিল হচ্ছে সি, vigorous exercise may be performed safely after midlife with the guidance of a doctor। এই আনসারটা এখানে কোথায় আছে? সিটা না? হ্যাঁ, সি হচ্ছে আনসার, vigorous exercise may be performed safely after midlife with the guidance of a doctor। লাস্টে আছে ফিজিশিয়ান অ্যাডভাইস। হ্যাঁ, একদম লাস্ট লাইনেই শুনে আপনি বুঝতে পারছেন যে একদম লাস্ট লাইনে নো স্ট্রেনিউয়াস এক্সারসাইজ শুড বি টেকেন আফটার মিড লাইফ উইদাউট আ ফিজিশিয়ানস অ্যাডভাইস। এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখার কথা ছিল, দরকার ছিল, যে এখানে বলছে রাইটার্স কনক্লুশন। উনি এক্সারসাইজ নিয়ে তো বলছেই, কিন্তু শেষে এক্সারসাইজ নিয়ে কি বলছে উনি সবকিছু মিলায় শেষের দিকে উনি কি বলছে, তো এখানে এই লাস্টের লাইনটাতেই আনসারটা লুকাই ছিল, নো স্ট্রেনুয়াস এক্সারসাইজ শুড বি টেকেন আফটার মিড লাইফ উইদাউট আ ফিজিশিয়ানস অ্যাডভাইস। তো আমরা কয়েকটা সিঙ্গেল আনসার প্র্যাকটিস করলাম। মাল্টিপল আনসারই একই রকম, প্যাসেজ দেওয়া থাকবে, অনেকগুলো অপশন দেওয়া থাকবে। এখানে যেমন একটা আনসার নাম্বার সি, ওখানে হয়তো 2 থেকে 3টা আনসার হয়ে যায়। তো আমরা ওইটাও এখন প্র্যাকটিস করব। স্পিরিচুয়ালিটি নিয়ে আমরা দেখি। ওকে, তো প্যাসেজটা হচ্ছে স্পিরিচুয়ালিটি নিয়ে। প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিব, হোয়াট ইজ কারেক্ট অ্যাবাউট স্পিরিচুয়াল এডুকেশন। তো এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে কারেক্ট, যে এই প্যাসেজ অনুযায়ী। অনেক সময় দেওয়া থাকবে যে আপনার কাছে মনে হবে যে এইটা তো কারেক্ট হওয়ারই কথা, এই অপশনটা তো হবেই, কিন্তু এই প্যাসেজে ওটা নিয়ে কিছু বলে নাই, তো আপনি ওটা দিতে পারবেন না। এই প্যাসেজ অনুযায়ী আপনাকে অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে আনসার হবে একের থেকে বেশি, এটা মাল্টিপল কারেক্ট আনসার হবে। আপনাদের কিন্তু মাল্টিপল কারেক্ট আনসার এন্ড সিঙ্গেল কারেক্ট আনসারের মধ্যে এগুলো মাথায় রাখতে হবে যে 1 মিনিটের মধ্যেই আপনাকে এক্সামে এগুলো সলভ করতে হবে। 1 মিনিটে কম সময় নিলে আরো বেটার, যেহেতু আপনার রিডিং সেকশনে টাইম একটু কমিয়ে দেওয়া হয়েছে পিটি তরফ থেকে 7ই আগস্টের পরে। পাঁচ মিনিট পরে আমার মিটিং এর লিংক এক্সপায়ার হয়ে যাবে, আমি নতুন একটা লিংক দিয়ে দিব আপনাদের কাছে মেইলের মাধ্যমে। নিচের অপশনগুলোতে আসেন দেখি ভাই কি কি অ্যান্সার আছে। অবশ্যই। এটা কি অ্যান্সার 2টা বা 3টা হবে এরকম নাকি 2টা? হ্যাঁ হ্যাঁ, আমরা ওটাই প্র্যাকটিস করতেছিলাম যে আনসার কয়টা হবে এটা আপনাকে বলে দিবে না, মাল্টিপল হবে, 2টাও হতে পারে 3টা হতে পারে। আর এটাতে নেগেটিভ মার্কিংও থাকবে, আপনি একটা ভুল করলে আপনার -1 হবে। তবে মিনিমাম আপনি এই টাস্কে মার্ক পেতে পারবেন 0। তো কোনোটাই আমরা ছেড়ে দিয়ে আসবো না, চুজ করেই আসবো অপশনগুলো থেকে। একটু উপরের দিকে যান ভাই। হ্যাঁ হ্যাঁ,
এটা একটু ডিফিকাল্টিস মনে হচ্ছে, যেহেতু বলা নাই, অপশন ডিসক্লোজ করে না যে কয়টা অ্যান্সার হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, এটা একটু ডিফিকাল্টিস আছে। সমস্যা নেই, এখানে ভালো। মিস্টেক করলে কোনো সমস্যা নেই, এখানে মিস্টেক করাই যাবে, আমরা জাস্ট মেইন এক্সামে হুম, মিস্টেক করবো না। নিচের দিকে আরেক কোয়েশ্চেন ভাইয়া। হ্যাঁ, আমার হিসেবে কোন সি ডি এ হওয়ার কথা। হ্যাঁ, সি ডি এ। সিডিএ? রুনি আপু, হ্যাঁ, আপনি কি দেখতে পাচ্ছেন এতক্ষণ? ভাই আমি কখনো শেয়ার হচ্ছে অন্য শেয়ার আছে না দেখতে পাচ্ছি না, এ আমার কাছে মনে হচ্ছে ভাই হবে না, আচ্ছা, তাহলে এটা হবে না। সিডি, আর ফিরোজ ভাই বলেন এ। সি হ্যাঁ, সি ডি এ। ওকে, আমরা আনসারটা চেক করি তাহলে, কোনগুলা কারেক্ট আনসার ছিল। ফিরোজ ভাই, একটা মিস্টেক হয়েছে আপনার, গ্রেট ইনভেনশনস ডিড নাথিং ফর দ্য হিউম্যান রেস, আর বাকি দুটো অপশন কারেক্ট হয়েছে। এখানে আনসার ছিল দুইটা, এ আর সি। হ্যাঁ, স্পিরিচুয়ালিটি, স্টাডি অফ ডিতে স্পিরিচুয়ালিটি। একটু, ডিতে আমার একটা কনফিউশন লাগলো যে এটা কিনা, যেহেতু ধরেন এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা আনসার কিন্তু আপনার প্রথম প্যারাতেই পেয়ে যাওয়ার কথা ছিল, কারণ এখানে আমরা প্যারাটা যদি দেখি, স্পিরিচুয়ালিটি এন্ড ফাইন্যান্স গো হ্যান্ড ইন হ্যান্ড, তো এটা প্রথম লাইনেই আনসারটা ছিল, স্টাডি অফ স্পিরিচুয়ালিটি এন্ড স্টাডি অফ ফাইন্যান্স ইজ সিমিলার। প্রথম লাইনে ছিল স্পিরিচুয়ালিটি এন্ড ফাইন্যান্স গো হ্যান্ড ইন হ্যান্ড, একসাথেই আর হচ্ছে ইট মিনস কানেক্টিং ওয়ানসেলফ টু হিজ অর হার ওন সেলফ। এটা গডকে ফলো করার মধ্যে সীমাবদ্ধ না, এটা হচ্ছে হুম, কানেক্টিং ওয়ানসেলফ টু হিজ অর হার ওন সেলফ। এই জন্য এই অপশনটা বাদ হয়ে যাওয়ার কথা এই লাইনটার মাধ্যমেই। এখন মনে হয় আমার লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, আমরা নতুন লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি।